আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে ফিতা ম্যাক্সি কাটিং করতে হয় সেই ভিডিওটি। তা আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে 48 ইঞ্চি লম্বা ম্যাক্সির ঝুলটা হবে। আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। তো আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, যদি কাপড়টা এরকম গাছ ফুলের হয় তাহলে দুইটা গাছ ফুলের পিছনের পাট সামনের পাট এই গাছ ফুলটা সামনের দিকে খারাপ ভাবে রাখতে হবে। আর যদি ফুলটা ছড়ানো হয় তাহলে সব দিকেই তোমরা কাপড়টা কাটিং করতে পারো। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে কাপড়টা কাটিং করতে হবে যে দুইটা গাছের মাথায় যেন উপর দিকে থাকে। তো চলো দেখি কিভাবে কাপড়টা কাটিং করা হয়। তো প্রথমে আমরা কাপড়টা এভাবে মেলে নিব। তো এভাবে কাপড়টা মেলে নেওয়ার পর তো এখানে আমার কাপড়টা 4টে পার্ট করা আছে, 1টা 2টা 3টা 4টা। বন্ধ সাইডটা আছে আমার দিকে, বাম পাশে কাটা সাইড। এখান থেকে এখন লম্বার মাপটা নিয়ে নিব। তো প্রথমে আমরা এখান থেকে লম্বার মাপটা ধরবো। তো এখানে 50 ইঞ্চি দাগ দিয়ে নেব। এরপর দাগটা সোজা করে নিব। এরপর এখান থেকে কেটে নিব। এখন এই বাড়তি যে কাপড়টা থাকলো এখান থেকে আমি হাতাটা তৈরি করে নিব। এটা হচ্ছে শর্ট হাতা দিয়ে হবে। আর তোমরা যদি বড় হাতা 3/4 হাতা নিতে চাও তাহলে সে অনুযায়ী 3.5 গজ কাপড় নিতে হবে। সামনে ফিতা দিয়ে ম্যাক্সিটা কাটিং করব। এখান থেকে মাপটা ধরতে হবে আমাদের। তো এখান থেকে আমরা কি করব, এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এরপর এখান থেকে আরমোলের জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এরপর হাইয়ের জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এরপর দাগটা সোজা করার জন্য এখানেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আর এখানে এসে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এখানেও দাগটা সোজা করার জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এখানে আরমোলের মাপ জন্য এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। তো এরপর আমাদের আরমোলের সাইডটা বের হলো, এখানে কাঁধের সাইডটাও বের হলো। এখন আমরা এখান থেকে গলার সাইডটা বের করে নিব। তো গলার লম্বাটা আমরা দিব এখানে 5 ইঞ্চি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী গলার মাপটা দিয়ে নিবা। তো এখান থেকে আমরা গলার মাপটা দিব লম্বার 5 ইঞ্চি। তো এই পাশে এসে দাগটা সোজা করার জন্য এখানেও 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এরপর দাগটা সোজা করে মিলিয়ে দিব। তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। তাহলে এই পাশে এসে আরমোলের সাইডটা, এটা হচ্ছে কাঁধের জয়েন্ট কাটটা, আর এই পাশে এসে গলার সাইডটা। তো দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিব।
তো এখন এখান থেকে আমাদের যে বাড়তি কাপড়টা বের হলো, এখান থেকে আমরা কি করব, এখানে পট্টির কাপড়টা বের করব, প্লাস এখান থেকে ফিতের কাপড়টা বের করে নিব। তো এখানে এসে 1.5 ইঞ্চি ওষার পরিমাণ করে আমরা পট্টির কাপড়টা বের করে নিব। তো এভাবে এখানে পট্টিটা বসে দিব, আর এ পাশে পট্টিটা বের করার জন্য একই মাপে আমি আরেকটা পট্টি কেটে নিব। তো এখানে বাড়তি কাপড়টা কেটে নিব, আর এখান থেকে আমি দুইটা ফিতার কাপড়, সামনে পাটের পিছনে পাটের ফিতার কাপড়টা কেটে নিব। তো এখানে আমার সামনে পাটের এবং পিছনে পাটের দুইটা পাটেরই কাটিং করা আছে। তো এরপর এখন হাতাটা কাটিং করে দেখাবো। তো এখানে দুইটা পাট কাপড় আছে, আরেকটা ভাঁজ দিয়ে 4টে পাট করে নিলাম। তো হাতার লম্বাটা হলো 7 ইঞ্চি, আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এরপর এই পাশ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এরপর হাতার মৌরির লুজটা দিয়ে নিব। এখানে হাতার মৌরির লুজটা হবে 5 ইঞ্চি, আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এরপর দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। তো আশা করি সবাইকে কিভাবে ম্যাক্সি কাটিংটা করলাম এটা আমি বুঝাইতে পেরেছি। তো এরপর আমি পরবর্তী আরেকটা ভিডিওতে সেলাই কিভাবে করতে হয় সেটাই দেখাবো। তো ভিডিওটি তোমরা পরের সেলাইটা দেখে নিবা। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই, যারা সাবস্ক্রাইব না করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। তো আজকের মনে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।